হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইন অ্যাকুরিয়াম ফিশ ওয়ার্ল্ড। আজকে তোমাদের আমি দেখাতে চলেছি যে আমি কিভাবে আমার ট্যাঙ্কটির মেনটেনেন্স করি। 3 ফিটের যেহেতু ট্যাঙ্ক, সেহেতু একটু সাবধানে করতে হয় এবং আমি আরোয়ানা মাছটাও নিয়েছিলাম। ওই মাছ যেহেতু খুব লাফায়, সুতরাং একটু সাবধানেই আজকে ট্যাঙ্কটা পরিষ্কার করব। সেই প্রথম যখন ট্যাঙ্ক বসিয়েছিলাম তখনই সেই জল ভরেছিলাম। এই 1 মাসের একটু কম সময়, অর্থাৎ 27-28 দিন হয়ে গেছে। ওরকম সময় ধরে কিন্তু আমি কোনো জলও চেঞ্জ করিনি, কিছুই করিনি। সুতরাং আজকে সেই জল চেঞ্জ এবং ফিল্টারগুলো পরিষ্কার করে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার সেই 3 ফিটের ট্যাঙ্ক। তোমরা তো জানোই, সামনেটা দেখো ঘোলা হয়ে রয়েছে। এটা কিন্তু কোনো নোংরা না, এটা শুধু জাস্ট গরম ঠান্ডা মিলেছে বলে তাই এরকম সামনেটা একটু ঘোলা হয়ে রয়েছে। আমি কিন্তু ট্যাঙ্কটা পরিষ্কার করার জন্য একটা বালতি, একটা পাইপ এবং একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। এবং আরোয়ানাটার জন্য কিন্তু আমার প্রচুর চিন্তা হচ্ছে, আমাকে একটু সাবধানেই করতে হবে। দেখো, আমি তাই এতে পরিষ্কার করেছি 2 থেকে 3 বার, কিন্তু লাভ অলরেডি দিয়ে দিয়েছে। তোমরা শুধু দেখতে থাকো আমি কত সাবধানে ট্যাঙ্কটা ঘষছি। খুবই আমার ভয় লাগছিল, তাও আমি সাবধানে ঘষছি। এবং যেহেতু ভিডিওটা অনেক স্লো হয়ে যাচ্ছিলো, ওর জন্য আমি কিন্তু ভিডিওটা তোমাদের সুবিধার্থে টাইম যাতে খরচা না হয় তার জন্য 2x করে দিয়েছি। তোমরা কিন্তু দেখতে থেকো ভিডিওটা, বেশিক্ষণের ভিডিও নয়। আমি কিভাবে মেনটেনেন্স করি ট্যাঙ্কটা। অনেক দিন হয়ে গেছে, 1 মাসের একটু কম, 27-28 দিন কিন্তু হয়ে গেছে ট্যাঙ্কটা। আমি কোনো পরিষ্কার জলও চেঞ্জ করিনি, ফিল্টারও কিছু চেঞ্জ করিনি, অর্থাৎ পরিষ্কার করিনি। ওর জন্য কিন্তু আজকে করে নিলাম ট্যাঙ্কটা একটু ক্লিন। কারণ যেহেতু এত গরম পড়েছে, যদি জল বার করে আবার জল দিতাম, টেম্পারেচার কিন্তু ফ্ল্যাকচুয়েট করতো, তখন কিন্তু আমাকে হিটার চালাতে হতো। আমি করিনি। এই সামনের কাজটাও কিন্তু একটু ঘষে দিলাম। এবার দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেল। যেহেতু ঘরে মাঝে মধ্যে এসি চলে, ওর জন্য ঠান্ডা গরমে লেগে সামনের কাজটা এরকম হালকা ধোঁয়াশা টাইপ হয়ে গেছে। এই স্কচ ব্রাইটটা দিয়েই কিন্তু আমি ধুয়ে দিলাম। এবং এই কালো স্টিকারগুলোতে জল লাগলে কিন্তু অনেক সময় এগুলো উঠে যায়। ওর জন্য আমি কিন্তু ওই জায়গাটা একটা কাপড় দিয়ে মুছে নিলাম, আবার কিন্তু একটু মুছে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এবার কিন্তু আমি পাইপের সাহায্যে জলটা চেঞ্জ করে নেবো। তোমরা হয়তো বুঝতে পারবে না যে আমি পাইপটা কী করে ওখানটা লাগালাম। আসলে ওখানটা আমার লাইটটা লাগানো আছে, সুতরাং লাইট আর ব্রেসিংয়ের ফাঁকটা যে রয়েছে ওখান থেকে পাইপটা কিন্তু তাই লেগে রয়েছে। তোমরাও কিন্তু এরকম পদ্ধতি অবলম্বন করতে পারো। এই যে দেখো জল কিন্তু পড়ছে, আমি কিন্তু 20 লিটারের মতো জল কিন্তু বের করব। এটা তোমরা জানোই, আমার এটা 110 লিটারের ট্যাঙ্ক। এই যে আমি কিন্তু ফিল্টারের স্পঞ্জগুলো কিন্তু একটু ধুয়ে দেবো সেই মাছের জলেই, কারণ মাছের জলেও কিন্তু তোমরা সবসময় সেই স্পঞ্জ বা বায়োরিংস বা যা যা ফিল্টার মিডিয়ারা থাকবে সেগুলো কিন্তু সব মাছের জলেই ধোবে। কারণ এর মধ্যে অনেক সাহায্যকারী অর্থাৎ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, যেগুলো কিন্তু মাছের পক্ষে খুব ভালো। সেই ওর জন্য কিন্তু অনেক সময় তোমরা যদি অন্য কোনো জলে এগুলো ধোও বা অন্য জলে যদি ধুয়ে ফেলো, তখন কিন্তু এটার মধ্যে সেই সাহায্যকারী ব্যাকটেরিয়া কিন্তু মারা যায়। তখন কিন্তু অনেক সময় এটার মধ্যে তৈরি না হওয়ার ফলে বেনিফিশিয়াল যে বাজে ব্যাকটেরিয়াগুলো অনেক সময় সেগুলো ঢুকে গিয়ে মাছের কিন্তু ক্ষতি করতে পারে। অনেক সময় তাতে মাছের রোগ হয়। আমি কিন্তু দেখো দুটো স্পঞ্জি খুলে আবার লাগিয়ে দিলাম। দেখো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমি জলটা কিন্তু ফেলে দিয়ে আসলাম, নোংরা জলটা। এবার আরও, যেহেতু এটা আমার 18 লিটারের বালতি, ওর জন্য আরও 2 লিটারের মতো জল কিন্তু আমি এটার মধ্যে তুলে নিচ্ছি। কারণ আমি তো তোমাদের প্রথমেই বললাম যে আমি 20 লিটার মোট জল চেঞ্জ করব। এই যে আমার ডান পাশের যে ফিল্টারটা, এটা আমি আজকে একটু পরিষ্কার করে দিচ্ছি। কারণ বাঁ পাশের ফিল্টারটা পরিষ্কার করছি না, কারণ 2-3টে ফিল্টার যদি একসাথে পরিষ্কার করি তাতে কিন্তু অনেক বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মারা যায়। এতে কিন্তু মারা গেলে কিন্তু হবে না। ওর জন্য আমি আজকে 2টো করে দিচ্ছি। পরের দিন যখন সাইকেল হয়ে যাবে ট্যাঙ্ক, আবার কিন্তু পরের দিন আমি বাঁদিকের ফিল্টারটা আমি পরিষ্কার করে দেবো। এই যে দেখো তোমাদের সব দেখিয়ে দিলাম। এই 2 লিটারের বেশি আমি জল তুলে নিয়েছি, তাও এই জলটা তুলে ফেলে দিয়ে আসছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো আমি এইটা পরিষ্কার করে নিচ্ছি এবং বায়োরিংসগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছি। তোমরাও কিন্তু এভাবে সাজাতে পারো, কোনো ব্যাপার না। এবং এই ডিআইওয়াইভাবে তৈরি করা যে বক্সটা, এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আমি শুধু বক্সটা অন্য টাইপ দিয়েছি,
যেহেতু আমি কোনো দোকানে এই বক্স পাচ্ছিলাম না, জন্য টিফিন বক্স দিয়েই কিন্তু আমি বানিয়েছি। একই পদ্ধতি অবলম্বন করে তোমরাও কিন্তু চাইলে ঘরেই বানাতে পারো, শুধু তোমাদের পাম্পটা আর পাইপটা থাকলেই হবে, আর বায়োরিংসগুলো জাস্ট কিনতে হবে, আর বাকিগুলো তো সব তোমরা ঘরেই পেয়ে যাবে। নিত্য প্রয়োজনীয় জিনিস এই যে দুটো স্পঞ্জ, আমি কিন্তু এটা এই আইডিয়াতে করেছি যে বায়োরিংসের মধ্যে জলটা ওখানে আটকে স্পঞ্জের মধ্যে দিয়ে গিয়ে আবার একটু জল হোল্ড হয়ে আবার কিন্তু জল ট্যাঙ্কে পড়বে ভরে গেলে। আমি কিন্তু এই জলটা কর্পোরেশনের জল, ওই যবে আমি ট্যাঙ্কটা নতুন বসিয়েছিলাম তবে থেকেই কিন্তু জলটা আমি রেখে দিয়েছিলাম একটা 20 লিটারের রঙের বালতিতে। ওই বালতিতেই কিন্তু এতদিন ধরে পড়েছিল, ওর জন্য এটা কিন্তু ক্লোরিন মুক্ত হয়ে গিয়েছে। ওর জন্যই তোমরা এইভাবেও কিন্তু জল ব্যবহার করতে পারো, কারণ ডাইরেক্ট যদি তোমরা কর্পোরেশনের জল দাও তাহলে কিন্তু ওর জলে ক্লোরিন থাকে, তখন কিন্তু তোমাদের ওয়াটার কন্ডিশনার কিন্তু ইউজ করতে হবে। কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে মিনিমাম 10-12 দিন তোমরা যদি ঘরে জলটা রেখে দাও তাহলে কিন্তু সেখান থেকে অটোমেটিক্যালি ক্লোরিন কিন্তু মুক্ত হয়ে যাবে, আর ক্লোরিন কিন্তু উড়ে যায়। তোমরা কিন্তু এইভাবেও জল ব্যবহার করতে পারো, যেহেতু খাবার জলের অনেক ক্রাইসিস যাচ্ছে এবং জলের দামও বেড়ে গেছে, 20 লিটারের 22 টাকা হয়ে গেছে। সুতরাং আমি কিন্তু আর খাবার জল অল্পই ব্যবহার করলাম, কারণ অলরেডি আমার পুরো ট্যাঙ্কটা খাবার জলেই ভর্তি ছিল প্রথম যখন বসিয়েছিলাম। এখন কিন্তু যেহেতু 20 লিটারই জল রয়েছে, সুতরাং ওইটুকুনির মধ্যেই কিন্তু আমি জলটা পরিপূর্ণ করে দিলাম। এই যে দেখো কত সুন্দরই লাগছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা।